একটি ছোট্ট গ্রামে অরিন্দম নামে এক যুবক বাস করত। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার, কিন্তু গরিব দারিদ্র ছিল তার পরিবার। বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, সংসারে অভাবের শেষ ছিল না। তবুও অরিন্দম প্রতিদিন ভোরে উঠে বাবার সঙ্গে মাঠে কাজ করতে যেত, তারপর পড়াশোনা করত এবং নতুন নতুন কাজ শেখার চেষ্টা করত। গ্রামের মানুষ তাকে দেখে হাসত এবং বলতো, এত পরিশ্রম করে কোনো লাভ নেই, ভাগ্যে যা আছে তাই হবে। বছর কেটে যায়, কিন্তু তার জীবনে তেমন কোনো পরিবর্তন এলো না। তখন একদিন হতাশ হয়ে গ্রামের এক জ্ঞানী শিক্ষকের কাছে গেল এবং বলেন, আমি এত পরিশ্রম করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, মনে হচ্ছে সব ছেড়ে দিই। শিক্ষক কিছুক্ষণ ভাবে এবং তাকে পরদিন সকালে তার সঙ্গে যেতে বললেন। পরদিন তিনি অরিন্দমকে গ্রামের বাইরে একটি বাঁশ বাগানে নিয়ে গেলেন এবং সেখানে থাকা বাঁশ গাছগুলি দেখিয়ে বললেন, তুমি কি জানো, বাঁশ গাছের বীজ লাগানোর পর প্রথম 4 মাস প্রতিদিন জল দিতে হয়, কিন্তু মাটির ওপরে কিছুই দেখা যায় না। অনেকেই ভাবে গাছটি মরে গেছে, কিন্তু বাস্তবে সেই সময় গাছটি মাটির নিচে নিজের শিকড়কে এত শক্ত করে যে 5ম মাসে গাছটি মাটির উপরে দেখাতেই মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অনেক বড় উঁচু গাছ হয়ে যায়। অরিন্দম বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তাহলে প্রথম 4 মাস কি হচ্ছিল? শিক্ষক উত্তর দিলেন, যে গাছকে আকাশ ছুঁতে হবে তার আগে মাটির নিচে শক্ত ভিত ও শিকড় তৈরি করতে হয়। জীবনের সফলতাও ঠিক এমন। অনেক সময় আমাদের পরিশ্রমের ফল চোখে দেখা যায় না, কারণ তখন সফলতার ভিত্তি তৈরি হচ্ছে। এই কথাগুলো অরিন্দমের মনকে বদলে দিল। সে আর কখনো নিজের পরিশ্রম নিয়ে অভিযোগ করত না। প্রতিদিন আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে লাগলো, নতুন দক্ষতা শিখল, নিজের ভুলগুলো শুধরে নিল এবং অন্যের কথায় কান দেওয়া বন্ধ করে দিল। সে নিয়মিত পড়াশোনা ও কাজ করতে লাগলো। হঠাৎ কয়েক বছর পর একটি বড় প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেল। নিজের সততা, দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সে অল্প সময়ে সবার বিশ্বাস অর্জন করল। এরপর নিজের ব্যবসা শুরু করল এবং একসময় একজন সফল উদ্যোক্তা হয়ে উঠল। যে মানুষগুলো একদিন তাকে নিয়ে হাসত, তারাই আজ তার কাছে পরামর্শ নিতে আসতে লাগলো। একদিন সেই শিক্ষক তাকে দেখে বললেন, আজ বুঝতে পারছো বাঁশ গাছের শিক্ষা কত বড়? অরিন্দম বলল, যদি আমি মাঝপথে হাল ছেড়ে দিতাম তাহলে কোনোদিনই সফল হতে পারতাম না। শিক্ষক বললেন, জীবনে অধিকাংশ মানুষ প্রতিভার অভাবে নয়, ধৈর্যের অভাবে হেরে যায়। তারা ফল পাওয়ার আগেই চেষ্টা বন্ধ করে দেয়। বন্ধুরা, আমাদের জীবনও ঠিক বাঁশ গাছের মতো। অনেক সময় আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রম করি, অথচ কোনো ফল চোখে পড়ে না। কিন্তু তার মানে এই নয় যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। হয়তো এই সময়ে আপনার চরিত্র, দক্ষতা, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, যা একদিন আপনাকে অনেক বড় উচ্চতায় নিয়ে যাবে। মনে রাখবেন, যে গাছ যত উঁচু হয় তার শিকড়ও তত গভীর হয়। তাই কঠিন সময়কে অভিশাপ নয়, প্রস্তুতির সময় হিসেবে গ্রহণ করুন। যখন সবাই আপনাকে ব্যর্থ বলবে, তখনও নিজের উপর বিশ্বাস রাখুন। যখন কেউ আপনার পরিশ্রম দেখবে না, তখনও থেমে যাবেন না। একদিন ঠিক সময় এলে সেই অদৃশ্য পরিশ্রমই দৃশ্যমান সফলতায় পরিণত হবে। মানুষ বলবে আপনি হঠাৎ সফল হয়েছেন, কিন্তু তারা জানবে না সেই সফলতার পেছনে কত বছরের ধৈর্য, ত্যাগ, পরিশ্রম এবং অদৃশ্য সংগ্রাম লুকিয়েছিল। তাই আজ যদি জীবনে কোনো ফল না পান, হতাশ হবেন না। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন, কারণ ধারাবাহিক ছোট ছোট প্রচেষ্টাই একদিন বিশাল বড় সফলতার জন্ম দেয়। মনে রাখবেন, বাঁশগাছ কখনো তাড়াহুড়ো করে বড় হয় না। আগে সে নিজের ভিত শক্ত করে, তারপর আকাশ ছুঁয়ে ফেলে। আপনিও নিজের ভিতকে শক্ত করুন, ধৈর্য ধরে পরিশ্রম করে যান, সফলতা অবশ্যই পাবেন। আমাদের এই ভিডিওটার থেকে আপনি যদি কিছু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে আমাদের এই বাংলা ইন্সপায়ার্ড স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।